গাইস, আজকে আমার বুনুরা এসছে, বুনু ভাই কাকাইমণি এসছে। তো আজকে আমরা ঘুরতে যাব, আবার ক্যানোপিতে যাব। আজকে নাইট স্টে করবো মনিদের সাথে। এই যে বুনু সবাই রেডি হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছে। দাদু ঠাম্মুও যাবে। ঠাম্মু কেমন লাগছে? ভালো লাগছে। দাদু কেমন লাগছে? ভালো। আমরা যাব আজকে। ওই যে ভাইকে খাওয়াচ্ছে, ভাই তো খেতে চায় না। এই যে ভাই, হ্যালো। আমাদের বেটু বাবা এই যে আপনারা পারলে একটু শেয়ার করে দিন। এখন সব শুনে বেটু বাবা একটা কাকাই আমাকে প্রথম দেখছে ব্লগ করতে। তো আপনারা কাইন্ডলি যদি এই যে আপনাদের ভালো লাগবে, এই থাপড়া থাপড়ি আপনাদের ভালো লাগবে। মাও রেডি হয়ে গেছে মনে হয়। ব্লগ করছি, বাবা খাচ্ছে এখানে, বাবা খাচ্ছে। মাও মনে হয় এখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, মাও রেডি হয়ে গেছে। আমিও খেতে বসে গেলাম, বুনও খাচ্ছে। আজকে তাড়াহুড়োর জন্য আজকে রান্না হয়েছে বাড়িতে ডাল, অমলেট আর পটল ভাজা। বুনো লঙ্কা ছাড়া অমলেট খাই। গাড়ি দুটো করছি আবার। আমরা তারপর গাড়িতে উঠি এবং ক্যানোপির উদ্দেশ্যে রওনা দিই। গাড়িতে কিছু ফটো তুলে রেখেছিলাম আমাদের মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য, ভিডিও করিনি। তারপর আমরা ওখানে পৌঁছাই। তো আমরা এখন ক্যানোপিতে চলে এসেছি। এসে যা শুনতে পেলাম যে কালকে আর গত পরশু নাকি হাতি এসে এখানে বহুত ভাঙচুর চালিয়েছে। তার মধ্যে একটি বড় উদাহরণ আছে। এই দেখো টেবিল ভেঙে দিয়েছে, তারপর এই যে রড ভেঙে দিয়েছে, আর ওই সাইডে এই যে সিট টিট ভেঙে দিয়েছে। তারপর এই যে আমার ভাই হাট। আচ্ছা, এদিকে আছো। চলো 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 চলো। বাবা এই যে হাই করে দাও, একটু হাই করে দাও। হাই। আমরা এখন রুমের দরজা বন্ধ করে একটু নদীর পাড়ে যাব। দেখি এখন তো কিছু দেখা যাবে না, ওই বিকেলের দিকে পড়লে কিছু দেখা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাবা রে, ও বাবা রে, আস্তে উঠতে হবে তো। হাই। বুনো চল নদী চলে, দরজাটা বন্ধ করে আয়। চলো আমার সঙ্গে চলো নদী পাড়ে। চলো আমি আছি। হ্যাঁ, এই যে এখানেও ভাঙচুর চালিয়েছে। এই যে চেয়ার মেয়ার সব ভেঙে চুরে একা কাল মানে হাই করে দাও, মাথা হাই করে দাও। আমাকে কামড়ে দিয়েছে, দেখছো কামড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, দেখছো কি দুষ্টু ছেলে। পাপ পাপ। চলো চলো, আমরা এখন একটু নদীর পাড়ে যাই। যে বাবাও নদীর পাড়ে যাচ্ছে এখন। হাতি কালকে এদিক দিয়ে পাস হয়েছে। ভাব ভাব তুই ভাব, এখানে আজকে রাত তাহলে কেলেঙ্কারি। ভাইকে দেখেই পালালো। আমরা কয়েক মাস আগেই এদিকে এখানে ওই জায়গাটায় বসে পিকনিক করেছিলাম। 1 মাস আগে এখানে আমরা পিকনিক করে গিয়েছি। আর
এই জায়গাটা খুব সুন্দর। এদিকে বিকালবেলা করে আগের বার মানে 1 মাস আগে যখন পিকনিকে এসেছিলাম তখন এই যে এই জায়গাটায় যে এখানে যে ইয়েটা আছে এই জায়গাটায় এইটুকু জায়গায় বাইসন এসেছিল। আর প্রায় রোজ দিনই নাকি বাইসন টাইসন বেরোয়। এই যে সবাই আসছে, এটা এই ব্লগটা আমি অনেক দিন পরে করছি। ভাই এসছে এখানে, ভাই প্রথমবার এসে, আমরা আগে একবার এসেছিলাম প্লাস একবার পিকনিক করেছি, নাইট স্টেও করেছিলাম। এবার আমরা ভাইকে নিয়ে এসেছি, ভাইকে নিয়ে নাইট স্টে করবো। মানে এই জায়গাটা পুরো নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, পিওর অক্সিজেন, কোনো পলিউশন নেই। মানে যদি এক কথায় বলতে চাই তাহলে বলা যেতে পারে যে মানে কেউ যদি শহরের প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু আরাম পেতে চায় বা নিজেকে টাইম দিতে চায়, তাহলে এই জায়গা হলো সেটার জন্য সব থেকে বেস্ট। অনেক পাখি উড়ে যায়, বিভিন্ন পাখির আওয়াজ, এখানে হর্নবিলও আছে। হর্নবিল এখন ওড়ে না, গ্রেট হর্নবিল যেটা হয় ওটা আছে। গ্রেট হর্নবিলটা বিকালের দিকে ওড়ে এদিকটায়। এই যে লোকজন এখানে কাঠ কুড়োতে যায়, এভাবেই তারা তাদের জীবনযাপন করে কাঠ কুড়োয়। আমার ভাই এখানে এসেই দৌড় দিয়েছে, সবাই নিজেদের মতো। বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, এখানে বাবা। খুব সুন্দর একটা জায়গা। এই যে বাবা এখানে আছে। আমি একটু ঘরে এসেছিলাম, এই টুপিটা পরলাম, চোখে রোদ লাগছিল। এই দেখো রুম টুর ছোট্ট করে দিয়ে দিই। তো আমি যদি দূর থেকে বলি তাহলে এটা তো আছে, আর এদিকে সিঁড়ি, একটা ছোট ক্লাস আছে এখানে যাতে দেখতে পারা যায় বাইরে। এবার এন্ট্রি নিলে এখানে একটা ডবল বেড আছে, টেবিল আছে, চেয়ার আছে, এখানে একটা জানলা আছে যাতে ওই সাইডে ফরেস্টে আছে, তো ফরেস্টে যাতে দেখা যায়। এখানে একটা ছোট আলমিরা আছে, হ্যাঙ্গারটা একটা ছোট্ট আয়না। বাথরুমটা দেখে দিয়েছে, অনেক বড় বাথরুম, ক্লিন, গিজারও আছে। এটা ইংলিশ টয়লেট আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. খুব সুন্দর জায়গা। এটা পুরো একটা ন্যাচারাল ব্লগ করছি, আমার কিন্তু কোনো এডিট নেই ওর জন্য। এই দেখো খুব সুন্দর জায়গা। আমার তো এই জায়গা কতবারই ভালো লাগে। অনেক পাখি আছে। চলো আবার মেনুর মানে খেতে গিয়ে আবার ভিডিও করব। এই দেখো, এই ধরে না, চলো একটা সুন্দর
ভিউ দিই, ঠিক আছে? আমরা এখন না না এই হাওয়ায় কোনো ইয়ে নেই। আমরা এখন খেতে যাচ্ছি। এই যে হাতে এই ক্যামেরার ব্যাগটা আছে, এই যে সব কাকাই, এই যে কাকাই, হাই। আমার কাকাই কিন্তু ডিফেন্সে কাজ করে, ঠিক আছে? এত সুন্দর সাফারি, জেনে রাখা না, বলে দিলাম। এই দেখো দারুণ একটা। এই দেখো কে যাচ্ছে আমাদের সঙ্গে, এই দেখো। হাই হাই বাই। ওকে ছেড়ে দাও তো, একা একা। আমরা এখন খেয়ে মা বাবা আগে চলে গেছে। এ গরু গরু রে গরু। কালকে এই নিচে এখানে চলে এসেছিল, তার প্রমাণ দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই এগুলো। আমরা এই জায়গাটায় খেতে যাব। চলো, এখানে একটা সুন্দর ব্রিজ করা, এদেরই বানানো। কালকে এই হাতি এসে এই সামনের ব্রিজটাও ভেঙে দিয়েছে। এই হাতিদেরকে কিছু বলে শেখানো যাবে না, এরা না শিক্ষিত জীবনও হয় না, বুঝতে পারছো? চলো, চলেই এসছি। এই দেখো এটা একটা পাপ্পি, পাপ্পি। এই দেখো আরেকটা, দেখো 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 দেখো। এই দেখো মা, এই দেখবে। ও মা, এই দেখো কে, দেখছো? দেখো, দেখছো? এই যে নিনজা, এর নাম হলো নিনজা হাতুড়ি, ঠিক আছে? এর নাম হলো নিনজা হাতুড়ি। চলো, উপরে উঠবা? ওঠো ওঠো ওঠো। এই দেখো, দেখিস পায়ে না লেজ দিস, লেজে না পা দিস, উল্টা বললাম। চলে এসছি আমরা। খাওয়ার জায়গাটা খুব সুন্দর। কোথায় বসবো? আমার পাশেই থাক। সাফারিও আছে, সাফারি তো হাঁপিয়ে গেছি। বাবাও বসে পড়েছে। ঠিক আছে, বুঝেছে? হ্যাঁ, খাবার আসলে এবার করছি। এখনো পর্যন্ত একটা এখানে কোনো কিছু একটা চচ্চড়ি, ডাল, স্যালাড, মোচা, এটা একটা কিছু চাটনি হবে। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খাওয়া শুরু করি। চিপসও এসছে, চিপসও চলে এসছে। আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। সবাই মিলে চিরাপাতা জঙ্গল সাফারিতে চলে গিয়েছি। এখন সবে সবে সব গাছগুলোর পাতা এসেছে, জঙ্গলেরও নতুন নির্দেশ এসেছে। এত সুন্দর লাগছে। আমাদের সামনে আরও কয়েকটা সাফারি গাড়ি যাচ্ছে। এখন নতুন করে আবার
আগে যেমন বিকালে সাফারি ছিল 3টার থেকে, এখন টাইম হয়েছে সেটা হলো 4টার থেকে নতুন সাফারি শুরু হয়েছে। চলো কিছু দেখলে সেটা দেখাচ্ছি আর ফটোটাও আপলোড করে দেবো। এরপরেই আমরা একটা বড় টাস্কার দেখি, যেটা চিলাপাতা জঙ্গলে সাইডে দাঁড়িয়েছিল। তারপরে আর একটু সাফারি করতে করতে একটা গন্ডার দেখতে পাই, বড় গন্ডার। তাছাড়াও আমরা একটা মেল সাম্বার ডিয়ার দেখি, যেটা হরিণের মধ্যে সব থেকে বড় জাতি বলা হয় হরিণ, সাম্বার ডিয়ার। এছাড়াও বিভিন্ন পাখি দেখি এবং তারপর আমরা ক্যানোপিতে ফিরি। আমি ফিরে কিছুক্ষণের জন্য লাইটিং ক্যাপচার করি, ওটা একটু দেখাচ্ছি। সাফারিতে অনেক কিছু দেখেছি, দেখার পর এখন মানে ঝামুদাদের টেন্টের ওখানে বসে চা খেয়েছি। চা খেয়ে বসে এখন আমরা 6 জন এখানে বনফায়ারের সামনে এসে বসেছি। বনফায়ার হবে, চিকেন কাবাব হবে। বুনু এসে, বুনু আয় বস। বুনু আছে, এই দেখো কাকাই ভাইকে দেখে যাচ্ছে যে বনফায়ার হচ্ছে। একটু আগে সার্চ লাইট দিয়ে মেরেছিলাম জঙ্গলের দিকে, বললো এখন না মারতে, রাত্রে মারতে। তো রাত্রে মেরে যদি কিছু দেখতে পাই, আর সাফারির সময় যেগুলো দেখেছি সেগুলো ফটো আমি আগেই আপলোড করে দিয়েছি, দেখে নাও। তো চলো একবারে চিকেন খাওয়ার সময় দেখা হচ্ছে। ইয়া কিছু তারপর আমরা সারাদিন যে ওখানে ফটো তুলেছি। কথায় আছে যে কিছু স্মৃতি ভোলা যায় না। তো আমরা যে এতজন মিলে, আমার হোল ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছি, এই স্মৃতিটা আমার নতুন একটা ইউটিউবের ব্লগে বলো বা স্মৃতির ডায়েরিতে বলো লেখা হয়ে গেল। তো ওগুলোরই ফটো আমি কিছু আপলোড করেছি। এরকম আরও নতুন ব্লগ আসবে, কিন্তু এখানকার যে মজা, ক্যানোপিতে যা মজা করেছি সেটা কখনোই ভোলা যাবে না। হ্যালো গাইস, তো এখন রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। ডিনার করে এসে কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা কাটালাম ভাইয়ের সঙ্গে। এখন এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে সেই বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা শুতে এসেছি, রাত্রি প্রায় 12:30-1টা বেজে গেছে। চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই সঙ্গে থেকো, পাশে থেকো, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো।